বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়ে নিখোঁজ ছাত্র। যেমনটা জানা যাচ্ছে, নৌকায় করে এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরেই, মানে এটা পুকুর নয়, এটা ঠিক ওই পদ্ম পুকুর বলা চলে, বন্ধুদের সঙ্গে এসেছিল। সেই সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এবং তা কালকে তার বডি পাওয়া গেছে মৌসম বাঙাল, গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের হেরিয়াদহ গ্রামে বাড়ি। শিয়াখালা বেণীমাধব স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ এবং পরিবার সূত্রে যেটা জানা গেছে যে বুধবার সকালে ওই ছাত্রকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং ডেকে নিয়ে যায় তার 3 বন্ধু এবং স্থানীয় একটি পদ্মপুকুর নামে পরিচিত, যেখানে পদ্ম ফুলের চাষ হয়, সেই পুকুরের ডিঙি ছিল। সেই ডিঙিতে চেপেই তারা ঘোরাঘুরি করে এবং বেলা গড়িয়ে যেতে তাদের কোনো হদিশ পাচ্ছিল না পরিবার সূত্র থেকে, এবং বারবার ফোন করা সত্ত্বেও ফোনটা অফ করা হয় এবং অফ পেয়ে তারা, ফোন সুইচ অফ পেয়ে তারা খোঁজাখুঁজি চালু করে এবং এই যে আপনাদের আমাদের দেখাতে বলবো একবার, যে পেছনের যে বটগাছ, এই বটগাছের গোড়াতেই তার সাইকেল দেখা যায় এবং সেই সাইকেলের সূত্র ধরেই খোঁজাখুঁজি আরো জোরদার করা হয়। পুলিশে কমপ্লেন করা হয়, যে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয় যে পাওয়া যাচ্ছে না সেই জন্যে, এবং তারপরেই আরো খোঁজাখুঁজি জোরদার হলে অবশেষে গতকাল রাত্রিরে এই সবুজ দ্বীপে বেড়াতে এসেছে জানতে পেরে, এই যে ডিঙি দেখতে পাচ্ছেন, এই ডিঙিতেই করে তারা নেশাভান করছিল এবং গ্যাঁজার কলকে এবং চটি এখনো আপনারা দেখতে পাচ্ছেন। এইতে করেই মাছ পুকুরে, পদ্মপুকুরের মাঝখানে তারা নেশাভান করতে যায় এবং সেই সময় তাকে কোনো প্রকারে ঠেলে হোক বা যে কোনো প্রকারে হোক তাকে পদ্মপুকুরে ফেলে দেওয়া হয়, যার ফলে তার মৃত্যু ঘটে। এবং মৃতের পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, 4-5 মাস আগে মৌসম বাঙালের একটি মোবাইল চুরি যায়, আর সেই ঘটনায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। চণ্ডীতলা খড়সরাই এলাকার বাসিন্দা প্রবীর সাউ এর সঙ্গেই সম্প্রতি 4-5 দিন আগে ফেসবুকে বন্ধুত্ব হয় এবং এই ফেসবুকে বন্ধুত্ব হওয়ার ফলে তাদের হঠাৎ করেই চেনা পরিচিত হয় এবং সেই সূত্র ধরেই তাকে ডেকে নিয়ে আসা হয় এই জায়গায়। এনেই রহস্যজনকভাবে খুন করা হয় তাকে, যেমনটা পরিবার সূত্রে এবং পুলিশ সূত্রে জানা গেছে। এবং যে যারা করেছে তাদের নাম, একজনের নাম হচ্ছে প্রবীর ঘাউ, কৌশিক শীল, আর আরেকজনের নাম হচ্ছে আপনার রাজা। এই 3 জনের খোঁজে এখনো পুলিশ তল্লাশি চালাচ্ছে। 3 জনকে যথারীতি এই মুহূর্ত পর্যন্ত খোঁজাখুঁজি চালাচ্ছে, কারণ তাদের খোঁজ পাওয়া যায়নি। দাদা, কালকে সকালবেলা 9:30 সময় ফোন আসে ওনার ফোনেতে, মৌসম বাঙাল। আসার পর প্রবীর বলে এক ছেলে ফোন করে, তার এগেনস্টে উনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপরে উনি কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছু খোঁজ খবর নেই। আমার মাসিমা, মানে আমার শাশুড়ি মা, ওনার ছেলেকে ফোন করে যে কোথায় আছিস, বললো তা বাড়ি আয়। বললো আমি ঘন্টাখানেক পর যাচ্ছি। বেলা 11:30 নাকি তার ফোন বন্ধ, সুইচ অফ হয়ে যায়। এটা রাত্রি 11:30 না বেলা? সকাল 11:30 গতকাল। তারপরে এনারা চারদিকে খোঁজ খবর করতে থাকে, করার পরিপ্রেক্ষিতে দুপুরবেলায় এনারা 2-2:30 নাগাদ এসে একটা মিসিং কমপ্লেন করে আমাদের চণ্ডীতলা থানায়। আসার পরে তারা খোঁজ খবর হচ্ছে, আমাকে তো আবার ফোন করে 5:30 নাগাদ। আমিও চারদিক ইনাদের সাথে ঘুরছিলাম, ঘোরার পরেও খুঁজে পেলাম না। আমি চারদিক ঘুরছি। আজকে সকাল 9:30 নাগাদ বনমালীপুকুর পদ্মপুকুর ধারে তারা ওনার সাইকেলটা আমি দেখতে পাই। সাইকেলটা দেখতে পাওয়ার পরে, সাইকেল তো আমি চিনি না, তখন আমার শালি মৌসম বাঙালকে আমি ফোনটা করি যে এই সাইকেলটা কি মৌসম বাঙালের সাইকেল? মৌসম বাঙালের বোন হচ্ছে মৌলি তখন বললো, হ্যাঁ জামাইবাবু, এটা ওরই সাইকেল। তার পরিপ্রেক্ষিতে গেলে ফের আমি গেলাম, ওদেরকে বাড়ি থেকে গিয়ে নিয়ে এলাম। নিয়ে আসার পর নির্ধারিত হলো, তারপরে ফের আমি চলে গেলাম। আমি দেখে আমার কোথাও যদি খুঁজে পাই, সেটা তো আমার বিষয়, যে সাইকেলে রেখে গেছে, চাবি তালা দিয়ে গেছে। তারপরে বিকালবেলা 5টা নাগাদ যে খবর পেলাম, আমি ফোন করলাম যে জুতো একটা ওখানে দিঘির পাড়ে একটা পেয়েছি।
আর সন্ধ্যে 7টা-8টা নাগাদ খবর পেলাম যে ওখানে কিছু একটা আছে। 9:30 আমি গেলাম, মামা শ্বশুরকে নিয়ে গেলাম, গিয়ে তারপরে দেখলাম যে এরকম দ্বারা কেস হয়ে গেছে। কি কি দেখলেন? না, তখন আমি যখন দেখলাম তখন প্লাস্টিকে তখন জড়িয়ে ফেলেছি। কোথায় পাওয়া গেছিল? পদ্মপুকুরে, বটতলার পাশে পদ্মপুকুর। ওখানে উনি গেলেন কেন, কোনো কিছু জানেন? না, আমি ওসব কিছু জানি না। উনি ওই পুকুর থেকে পাওয়া গেছে? হ্যাঁ, আজকে ওই 8টা সাড়ে 9টার সময় ওনাকে দেখতে পেলাম যে ওখান থেকে তুলে নিয়ে এসছে যে এটা মৌসব বাঙাল। আপনারা কি কারোর নামে অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কাদের নামে করেছেন? নামগুলো একটু বলা যাবে? কি নামটা আমি তো ভুলে গেলাম। মানে ঘটনার সময় ওর সাথে যারা ছিল তারাই? ঘটনার সময় যারা ছিল ওনার সাথে, কিন্তু উনি আবার ফোন করে আবার জানতে পারলাম যে উনি নাকি কারোর সাথে ভিডিও কলিং কথা বলেছে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ করে। আপনি কে হন? আমি জামাইবাবু হই। ঘটনাটা কি দেখলেন, কি বুঝলেন? ঘটনাটা দেখা বলতে আমাদের সন্দেহ পুকুরটাতেই হয়েছিল। তারপরে যখন ওই জুতোগুলো দেখা গেল তখন কনফার্ম হয়ে গেলুম যে নিশ্চয়ই হয়তো এখানেই থাকতে পারে। তারপরে পুলিশকে থানায় খবর দেওয়া হলো, ওনারা গিয়ে যথারীতি দেখলেন হ্যাঁ সত্যি জুতোগুলো ভেসে আছে। তো তারপরে ওনারা ডুবুরি অ্যারেঞ্জ করে রাত্রি 9টা নাগাদ বডিটা তুললেন, ওখান থেকেই তুললেন। কিভাবে বুঝলেন যে আপনাদের বাড়ির ছেলে ওইখানেই আছে? কি ঘটনাটা ঠিক ঘটেছিল? ওই যে জুতোটা দেখে আরো কনফার্ম হয়ে গেলাম যে এই জুতোটাই ওর। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? আর তার আগে মোবাইলে ভিডিও কল পাঠিয়েছিল এক বন্ধুকে, সেই বন্ধু আবার বাড়িতে ওর দিদিকে বলে, সেই দেখে আরও মানে কনফার্ম হয়ে গেলাম যে নিশ্চয়ই এখানেই কোথাও আছে। তারপরে সাইকেলটা পাড়েতে রাখা ছিল, পুকুরের পাড়ে স্ট্যান্ড করা ছিল, সেই জন্য আরও ব্যাপারটা গুরুত্ব বেড়ে গেল যে না এইখানেই তাহলে আশেপাশে কোথাও থাকতে পারে। ঠিক আছে। কতক্ষণ নিখোঁজ ছিল? কতক্ষণ নিখোঁজ ছিল আপনার বাড়ির ছেলে? হ্যাঁ, নিখোঁজ ছিল ধরুন না বুধবার বেলা 9টা থেকে বৃহস্পতিবার যতক্ষণ না উদ্ধার হয়েছে, মানে রাত্রি 9টা। এর সঙ্গে মোবাইল চুরির কোনো ব্যাপার আছে? হয়তো সন্দেহ অনুযায়ী আমাদের যেটা মনে হচ্ছে যে এত বড় একটা ঘটনাটা শুধু ওই কারণে হয় না, ওর পকেটেও যথারীতি মোবাইলটা ছিল, মোবাইল নেওয়ার উদ্দেশ্য ছিল না, নিশ্চয়ই ওকে খুন করারই উদ্দেশ্য ছিল, না হলে এইভাবে কেন এর আগে 2 মাস আগে একটা মোবাইল চুরি হয়েছিল, ওর দামি একটা মোবাইল চুরি হয়েছিল। সেই মোবাইলটা ডানকুনি থানা হয়ে মনে হয় সিঙ্গুর থানা থেকে পাওয়া গিয়েছিল। তা সেখানে ওরা ধরা পড়েছিল কয়েকজন, 2-3 দিন হাজত খেটেছিল। তার পরিপ্রেক্ষিতে এটা হতে পারে, এটা আমাদের একটা অনুমান আর কি। এই যে বন্ধু বান্ধবগুলোর সাথে মিশতো, এদের সাথে পরিচিত এদের সঙ্গে পরিচয় মাত্র 5 দিনের পরিচয়। আর ছেলেটা খুব সাদা সরল প্রকৃতির ছেলে ছিল, ওরাও বুঝে গিয়েছিল একে সহজে যেটুকু বোঝালে চট করে বুঝে যাবে। যারা এই ধরনের ক্রিমিনাল হয় তারা এই ধরনের কাজকর্ম করতে অভ্যস্ত থাকে, তারাও বুঝে যায় যে এই ছেলেটা সত্যি একে বোঝালে, একে টোপ দিলে হয়তো এর কাছ থেকে অনেক কিছু পাওয়া যেতে পারে। সেই হিসাবে বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তার সঙ্গেই ঘোরাফেরা করেছে, চা খেয়েছে এখান ওখান। তারপরে ঘটনাটা এইভাবে ঘটিয়েছে আমাদের অনুমান এটা আর কি। পুলিশ তদন্ত করছে, পুলিশ তার সঠিক উত্তরটা বার করবে। ওর সাথে কতজন ছিল বলে জানতে পেরেছেন? 3 জন ছিল ওর সঙ্গে। তাদের পরিচয় নাকে নিয়ে 4 জন। যে 3 জন ছিল তাদের কারোর পরিচয় কি পেয়েছেন? পরিচয় পাওয়া গেছে, আমি কারেক্ট নামগুলো জানি না, ওখানে লোকাল যারা আছেন ওনারা নামটামগুলো আপনাদের আগে বলেছে। পুলিশ কি এখনো পর্যন্ত তাদেরকে খুঁজেছে কিন্তু কাউকেই পাইনি বাড়িতে। এই অভিযোগের ভিত্তিতে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেন দৃষ্টান্তমূলক সাজা হয়, যেন এর পরে কোনো অপরাধী এই অপরাধ করার আগে 5 বার অন্তত ভাবে যে এই অপরাধ করেছিল একজন, তাদের সাজা এই রকম হয়েছে।
আপনার বাড়ির ছেলের বয়স কত এবং কী করতো? আমার ভাগনার বয়স হচ্ছে আজকে 18 বছর 5 দিন। আর কী করতো? ও পড়াশোনা করতো, পড়াশোনার সঙ্গে সঙ্গে এইসব অসৎ সঙ্গে মিশে গিয়েছিল, এইটুকুই আর কি। আপনার নাম পরিচয়? আমার নাম অসীম বড়াল, আমার বাড়ি হচ্ছে তালপুর, আমি ছেলের মামা হই। বলছি একটা ঘটনা হয়েছে, এই যে ছেলেটা মৃত্যু, স্কুলের ছাত্রটা, আমার লোক ওটা বলি না, ওই ছাত্রটার মৃত্যু, কী বলবেন কীভাবে? এটার বিষয় হচ্ছে 27শে নভেম্বর সকাল 9টার সময় মনিরামপুর বলে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে প্রবীর ঘাও। উনি বাড়িতে ডাকতে গিয়েছিলেন, ডেকে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে ওকে জলে ডুবিয়ে মার্ডার করা এটা হয়েছে। এটা আপনারা কীভাবে অনুমান করছেন? অনুমান বলতে ছেলেটা মানে ওরা জানতো যে এই ছেলেটি সাঁতার জানতো না, তবুও জলের মধ্যে, পদ্মপুকুর জলের মধ্যে সেখানে নিয়ে গিয়ে ফেলে মেরে দেওয়া আমার পরিকল্পনা, সম্পূর্ণ মার্ডার। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাইব যে কঠোরতম শাস্তি হয়। এর জন্য 3 জন জড়িত আছে। আমাদের বেগমপুর খসড়াই বলে একজন, শ্রীকান্ত শীল, রাজা শীল আর মনিরামপুরে প্রবীর ঘাও, এই 3 জনের যেন কঠোরতম শাস্তি হয়। কীভাবে অনুমান করছেন যে একে ফেলে মারা হয়েছে? কি ঘটনাটা হয়েছিল? ঘটনাটা হয়েছিল এর আগে 3-4 মাস আগে তার মোবাইল চুরি হয়েছিল। সেই মোবাইলকে কেন্দ্র করে 2 জন অ্যারেস্ট হয়েছিল। সেই রাগ বশত ওই ছেলেকে নিয়ে গিয়ে মানে মার্ডার করা হয়েছে, আমাদের এটা ধারণা। এই যে 3 জন, এদের মধ্যে কেউ অ্যারেস্ট হয়েছিল? না, এদের মধ্যে একজন অ্যারেস্ট হয়েছিল। এদের সঙ্গে পরিচয় জানা যাচ্ছে যে ফেসবুকে পরিচয় আমিও শুনলাম, কিন্তু যে সমস্ত ছেলেগুলো ওদের সঙ্গে গিয়েছিল তারা একদম দুষ্কৃতির সঙ্গে যুক্ত, এদের গ্যাঁজার সঙ্গে যুক্ত, টোটাল অরাজনৈতিক নয়, অরাজকতা সৃষ্টি করে। আপনার নাম? আমার নাম দুলাল মালিক, গঙ্গাধারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান।